নিউ মার্কেট চত্বরে ঘুরতে ঘুরতে কলকাতা কর্পোরেশনের দিকে এলেই নাকে ভেসে আসবে কবিরাজির লোভনীয় গন্ধ। নিঃসন্দেহে বলে দেওয়াই যায় রিজেন্ট রেস্তোরাঁর সামনে হাজির আমরা। রিজেন্টের কবিরাজির টানে ছুটে আসেন কলকাতার ভোজন রসিক মানুষ। 1935-এ গ্র্যান্ড হোটেলের ক্যাশানোভা রেস্তোরাঁ সংলগ্ন বিলিয়ার্ড রুমে রেস্তোরাঁ খুলেছিলেন প্রয়াত বিশ্বনাথ মুখার্জি। সেই থেকে প্রায় 81 বছর ধরে কবিরাজির জগতে রাজত্ব করছে রিজেন্ট। রিজেন্টের দায়িত্ব হাতবদল হয়ে পরবর্তী প্রজন্মের কাঁধে, তবে কবিরাজির জনপ্রিয়তা এখনও অটুট। জিভে জল আনা কবিরাজির স্বাদের রহস্য জানতে রিজেন্টের হেঁসেলে ঢুকে পড়া। বিশাল হেঁসেলে গরম তেলের কড়াইতে পড়ছে ফিশ কবিরাজি, চিকেন কবিরাজি, মাটন কবিরাজি। ফিশ, চিকেন, মাটনের ছোট পিস, কুচো পেঁয়াজ, লঙ্কা, আদা রসুন বাটা ও নুনে ভালো করে মেখে তৈরি হয় কাটলেট। সেই কাটলেট ফ্যাটানো ডিম, কর্নফ্লাওয়ার ও ময়দার মিশ্রণে চুবিয়ে ছাড়া হচ্ছে গরম তেলে, সেই সঙ্গে মিশ্রণ দিয়ে কভার করা হচ্ছে কাটলেট। তাহলে কি এই কভারেজ কাটলেটই নামের বিবর্তনে কবিরাজি কাটলেট? সে যাই হোক, কবিরাজি কাটলেট কিন্তু খেতে ডাকছে আপনাকেও। শুরু হওয়াটা তো অনেক আগে, আমার 1935 সালে, তখন আমার জন্ম হয়নি। আমার জন্ম হয়েছে 1946 সালে। তো তখন থেকে 1935 সাল থেকে এইটা চলছে। আমার বাবাই এটা শুরু করেন।